বেড়াতে যাওয়া মানেই সবসময় দূরে কোথাও যেতে হবে এমন কোনো কথা নেই। বাড়ির কাছেই এমন অনেক জায়গা আছে যা আমাদের বিস্মৃতির আড়ালে লুকিয়ে থাকে। এমনই একটি জায়গা হলো কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। এই অবনীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো এবং একজন খ্যাতনামা চিত্রশিল্পী। গঙ্গার বাম তীরে অবস্থিত এই সবুজে ঘেরা স্মৃতি বিজড়িত জায়গাটি আজ আপনাদের সামনে তুলে ধরব। হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেলগামী ট্রেনে কোন্নগর পৌঁছান। আবার পানিহাটি থেকে লঞ্চে গঙ্গা পার করে কোন্নগর আসা যায়। কোন্নগর জেটি থেকে মাত্র 2 মিনিটের হাঁটা দূরত্বে এই অবনীন্দ্রনাথের বাগানবাড়ি। তো এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত বাগানবাড়ি। এখানে আছে টিকিট কাউন্টার। টিকিট এই 10 টাকা করে টিকিট নিয়েছে। তো এবার ভেতরে যাব। তো গেট দিয়ে ঢুকেই ডান হাতে এই বিল্ডিংটা পড়বে পাশে। এটা আপাতত একটা গ্রন্থাগার, লাইব্রেরি রুম। তো ভেতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি যে ভেতরে কী কী আছে কি না আছে। লাইব্রেরির অবস্থা খুবই খারাপ, বইপত্র নেই। এইদিকে একটা র্যাক দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, আর যে কটা র্যাক আছে সেখানে প্রচুর বই আছে। জায়গাটাও খুব ছোটো, খুবই ছোটো জায়গা। আর প্রধানত ওই অবনীন্দ্রনাথ ঠাকুরের বইগুলোই রাখা রয়েছে। এ যেমন একটা রয়েছে, এর নামটা কোথায় আশা করি সবাই জানে, ক্ষীরের পুতুল। আচ্ছা, এখানে একটা আছে রাজকাহিনী, তারপরে এই নালক, এগুলো নাম আশা করি সবাই শুনেছে। আর ওই দিকে একটা আছে বুড়ো বাংলা বলে, টেনিদার গল্পে সম্ভবত গল্পটার নাম হচ্ছে ঝাউ বাংলা রহস্য। ওখানে বুড়ো বাংলা বইটার একটা উল্লেখ ছিল, যেখানে একটা ছড়া ছিল। ছড়াটা হচ্ছে মিথ্যে যাচ্ছ দার্জিলিং, সেখানে আছে হাতির সিং, যাবে তো যাও নীল পাহাড়ি, যেথায় নড়ে সবুজ দাড়ি, সেইখানেতে ঝাউ বাংলায়, লেখা নেই গো বুড়ো বাংলায়, গান ধরেছে হাড়ি চাচায়, কুন্ডু মশাই মুন্ডু নাচায়। তো সেই বুড়ো বাংলা। আর এই একটা আছে ঠাকুর বাড়ির বাহির মহল। আর সেরকম উল্লেখযোগ্য বই কিছুই দেখতে পাচ্ছি না। দেখা যাক তাহলে। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর পাড়ে বইটিতে ঠাকুর পরিবারের এই নিভৃত বাগান বাড়িটির উল্লেখ পাওয়া যায়। তার শৈশবের অনেকগুলি বছর এখানে কেটেছে তার বাবা গুণেন্দ্রনাথ ঠাকুরের সাথে। রবীন্দ্রনাথও প্রায়ই আসতেন এই বাড়িতে। অবনীন্দ্রনাথ লিখেছেন যে এই বাগান বাড়িতে অনেক ঘোড়া, হরিণ, বাঁদর ইত্যাদি অনেক পোষ্যরা ছিল। তিনি এখানকার সরল গ্রাম্য জীবন এবং গঙ্গার ঘাটের মন্দিরগুলোতে সান্ধ্যকালীন আরতির দ্বারা আকৃষ্ট হয়েছিলেন।
এবং বলা যেতে পারে এখান থেকেই তার শিল্পীসত্তার বহিঃপ্রকাশ ঘটেছিল। এখানেই তিনি বিদেশি অনুপ্রেরণা মুক্ত হয়ে প্রথম ভারতীয় গ্রাম্য কুটির আঁকা শিখেছিলেন। জায়গাটায় খুব শান্তি আছে, সামনে গঙ্গা, তার পাড়ে এরকম গাছগাছালিতে ভরা এরকম একটা বাগান বাড়ি, মানে এরকম বাগান বাড়ি সকলে থাকতে চাইবে এরকম একটা বাড়িতে। আর বোঝাই যাচ্ছে ঠাকুর পরিবার শুধু কলকাতা থেকে, তখনকার দিনে মোটর গাড়ি চলতো না, তখন পালকিতে করে হোক বা সেই সময় যেভাবে আসা সম্ভব ছিল সেরকমভাবে আসতো এখানে, এবং অনেক দিনের পর দিন এখানে থেকে যেত। এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার বেশিরভাগ দিনটাই কেটেছে এই বাগান বাড়িতে। তো এত গাছের মধ্যে এই গাছটা একটা স্পেশালিটি আছে, সেটা হলো সেই বিখ্যাত কাঁঠাল গাছ, যে গাছের তলায় বসে অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকেই অবনীন্দ্রনাথ ঠাকুরের কি বলা যেতে পারে, যেমন অঙ্কন চর্চা যেটা যদি বলা যায়, অঙ্কন চর্চা এই জায়গা থেকে শুরু হয়েছিল। তিনি এখানেই প্রথম ছবি আঁকা শিখেছিলেন। এবং অস্বাভাবিক নয় যে এরকম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তার ভেতরে যে শিল্পী সত্তাটা, সেটা যে অবশ্যই জেগে উঠবে, তা অস্বাভাবিক কিছুই নয়। তো এই সেই গাছটা, যেটা 18th সেঞ্চুরি থেকে টিল ডেট, 19th সেঞ্চুরি থেকে টিল ডেট গাছটা সেই একই রকমভাবে রয়ে গেছে। যুগ যুগ ধরে প্রকৃতি মানুষকে শৈল্পিক অনুপ্রেরণার যোগান দিয়েছে। বাংলার অন্যতম শৈল্পিক মানসিকতা সম্পন্ন পরিবার এমন একটা জায়গার প্রতি আকৃষ্ট হবে, এতে আর আশ্চর্য কি। জায়গাটির প্রতি ছত্রে ঠাকুর পরিবারের রুচি ও কৌলিন্যের প্রভাব অনুভব করা যায়। প্রধান বিল্ডিংটির অন্দরমহলটি বিভিন্ন চিত্রকলা দিয়ে সাজানো। এখানে অবনীন্দ্রনাথ, তার দাদা গগনেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের অনেক ছবির রেপ্লিকা দেখতে পাওয়া যাবে। এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছবিকেও এখানে সমান গুরুত্বের সঙ্গে স্থান দেওয়া হয়েছে। এই ছবিটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছবি, যেটার নাম হচ্ছে ভারত মাতা। তবে এই ছবিটা অরিজিনাল নয়, এখানে লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি হইতে অনুকৃত এবং অনুকরণ করেছেন পঞ্চরথী 2020 সালে। সম্ভবত এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এসেছে ছবিটা, কারণ এখানে এই পুরো গ্যালারিতে অনেক ছবি আছে, কিন্তু সেই ছবিগুলোর মধ্যে যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। তো সেই ছবিগুলোর মধ্যেও অনেক ছবি আছে যেগুলো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি স্টুডেন্টদের আঁকা অনেক ছবি এখানে ডিসপ্লে করা আছে। এবং
এই ছবিগুলো দিয়ে ইন্টেরিয়ারটা ডেকোরেশন করা। এই ঘরগুলোতে কত গণ্যমান্য ব্যক্তিরা অগণিত গ্রীষ্মের দুপুর কাটিয়েছেন গঙ্গার বায়ু সেবন করে, ভাবলে রোমাঞ্চিত হতে হয়। এই ঘরগুলো, এই খড়খড়ি দেওয়া জানলাগুলো এবং এই কড়িকাঠগুলো আপনাকে একটা গুড ওল্ড ডেজ ভাইব দেবে, এ কথা নিঃসন্দেহে বলা যায়। বাগানবাড়িটি স্থাপিত হয়েছিল 1820-র দশকে। তারপর নানা হাত খুঁড়ে অবশেষে এই বাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুরের মালিকানায় আসে। এই যে বাড়িটার মধ্যে ব্রিটিশ স্থাপত্যের কিছু নিদর্শন আপনারা দেখলেই লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এখানে একটা ইতিহাস আছে। এই বাড়িটা 1820-র দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল এখানে তাদের সৈন্যদেরকে মোতায়েন করার জন্য, কারণ এখান থেকে তাদেরকে কলকাতায় এবং এখানে প্রায় যাতায়াত করতে হতো। তো পরবর্তীকালে বিভিন্নভাবে এই বাড়িটা মালিকানা হস্তান্তরিত হতে অবশেষে গগনেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ যিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, কারণ আমরা জানি যে অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। তো সেই গগনেন্দ্রনাথ ঠাকুরের কাছে হস্তান্তরিত হয়ে বাড়িটা আসে এবং তারপরে এই বাড়িটাতে বাগান বাড়িটা তাদের অবসর সময় কাটাতে আসতেন। এখানে তারা দীর্ঘদিন কাটিয়েছেন। আর আগেও আমি বলেছি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা শুরু হয়েছে এই জায়গাটাতে। তো অবশ্যই এই বাড়িটার তো একটা ইতিহাস তো রয়েছেই। আর আরেকটা ইন্টারেস্টিং একটা তথ্য আছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবু এখানে একটু বলে দিই। এই বাড়িটাকে একটা ভার্চুয়াল মিউজিয়াম হিসাবে গঠন করার একটা প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়ার পেছনে তারা আছে জানেন। এই প্রক্রিয়ার পেছনে রয়েছে এই যে ভার্চুয়াল মিউজিয়াম, যেটা বললাম, ভার্চুয়াল মিউজিয়াম করার পেছনে দ্য ডিপার্টমেন্ট অফ আর্ট, লিভারপুল ইউনিভার্সিটি এবং আমাদের কোন্নগর পৌরসভা মিলিতভাবে এই বাড়িটাকে একটা ভার্চুয়াল মিউজিয়ামে রূপান্তরিত করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন আর কি ওনারা। এবং বলতেই হবে যে এটা অত্যন্ত একটা প্রশংসনীয় একটা প্রজেক্ট। যদি এটা হয় তাহলে আমরা আমাদের এই বাংলার যে ভুলে যাওয়া ইতিহাস, এইগুলোকে আবার পুনর্জীবিত করা সম্ভব হবে। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর, যাকে বাঙালি এক প্রকার ভুলেই গেছে বলা যেতে পারে, তার সম্পর্কে বাঙালি আবার নতুন করে সচেতন হয়ে উঠতে পারবে। তো অবশ্যই এটা একটা প্রশংসনীয় প্রচেষ্টা। ঠাকুর পরিবারের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটি জুড়ে। তবে 1881 সালে গুণেন্দ্রনাথের মৃত্যুর পর ঠাকুর পরিবারের সাথে এই বাড়ির সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের বহু ঐতিহ্যবাহী জিনিস শুধুমাত্র আমাদের অজ্ঞতা, অনীহা এবং সচেতনতা ও সদিচ্ছার অভাবে হারিয়ে যায়। এই জায়গাটিও হয়তো কালের নিয়মে হারিয়ে যেত যদি না 2007 সালে কোন্নগর পুরসভা উদ্যোগী হয়ে উঠে এই জায়গাটিকে সংরক্ষণ ও সংস্কার না করত। এই বিল্ডিংটা যেটা দেখছেন, এটা কিন্তু রিনোভেটেড। বাঙালিদের স্বভাব যেরকম, আমরা আমাদের নিজেদের গৌরবগুলোই ভুলতে বসি, তো যথারীতি কালের নিয়মে আমরা এটাকেও ভুলে গিয়েছিলাম এবং এটা এক প্রকার অ্যাবান্ডান্ড প্লেস হিসেবেই পড়েছিল 2007 সাল অবধি। তো 2007 সালে প্রথম এই জায়গাটা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি বলে আইডেন্টিফাইড হয়েছিল এবং এটাকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছিল। তো এই বাড়িটা
হেরিটেজ হিসেবে আইডেন্টিফাইড হওয়ার পর তারপরে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই বাড়ির বর্তমান যারা মালিক তারা এই বাড়িটাকে একজন বিজনেসম্যানের কাছে বিক্রি করে দিয়েছিল এই প্রপার্টিটা। তো এখানে একটা রিভার সাইড একটা রেসিডেন্সিয়াল একটা কমপ্লেক্স তৈরি হওয়ার কথা ছিল। তো খুব আনন্দের বিষয় যেটা সেটা হচ্ছে স্থানীয় লোকেরা এবং মিউনিসিপ্যালিটি এই সময় মানে কোন্নগর মিউনিসিপ্যালিটি এই সময় মারাত্মকভাবে অ্যাক্টিভ হয়ে ওঠে যে এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণের জন্য। তারা এই জায়গাটাকে কোনো প্রাইভেট প্রপার্টি হিসাবে তুলে দিতে চায়নি, তারা এটাকে মিউনিসিপ্যালিটির আন্ডারে নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে রিনোভেট করে পাবলিকের জন্য ওপেন করে দিতে চেয়েছিল। এবং যেহেতু মিউনিসিপ্যালিটির এই উদ্যোগ এবং সেই উদ্যোগের জন্যই আজকে আমরা এই জায়গাটাকে উপভোগ করতে পারছি, এই জায়গাটাতে আসতে পারছি এবং এই জায়গাটা সম্পর্কে আমরা জানতে পারছি। নাহলে এটা হয়তো কালের নিয়মে আমাদের স্মৃতি থেকে এক সময় হারিয়ে যেত। আমাদের এই বাংলার আনাচে কানাচে হয়তো এমন অনেক অবহেলিত ঐতিহাসিক জায়গা পড়ে আছে, তাদের ভুলে না গিয়ে যোগ্য মর্যাদা দেওয়া, সংরক্ষণ করা এবং তাদের নিয়ে চর্চা করা বাঙালি হিসেবে আমাদের সত্যিকারের গর্বিত এবং শ্রদ্ধেয় জাতি করে তুলবে।